সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। তো আপনারা প্রতিদিন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, আই এম সরি টু সে। এবার চিত্রনায়িকা শবনম বুবলিকে প্রশ্ন করেন মাছরাঙ্গা টেলিভিশন। সঞ্চালক রুমান রশিদ বুবলির কাছে জানতে চায়, মিডিয়ায় গুঞ্জন আছে আপনি নাকি আবার মা হতে চলেছেন, এই খবরটা কতটুকু সত্যি? জবাবে বুবলি বলেন, আমার তো ডিভোর্স হয়নি, ডিভোর্স না হলে বাচ্চা হওয়াটা স্বাভাবিক। ডিভোর্সের কথাটা অবশ্য বুবলি অপু বিশ্বাসকে খোঁচা মেরেই বলেছেন। একটা কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা, তাই নাকি? কি তাই সেটা? আপনি নাকি আবার মা হতে যাচ্ছেন? ও আল্লাহ, প্লিজ 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 আপনি আবার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন, কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনি নাকি না 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 না, আইনি না, ব্যবস্থা না, নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই। কারণ হয় কি, দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। যে কারণ এটা হয় কি, সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে। আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে মানসিকভাবে, এটা আমার বলতেই হচ্ছে। কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন। আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। আর অনেকে হয়তো মানে বলতে পারে যে আচ্ছা উনি মানে সব কিছু কেন আমাদেরকে সব কিছু জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে। মানে আমার দর্শকেরা তারা হয়তো বা আমার কোনো সিনেমা দেখছে, সেটা নিয়ে কথা বলছে, গঠনমূলক আলোচনা করছে, সেটা যেমন একটা বিষয়, তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না, সেটাও তো আমাদের উপর একটা, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। মাছরাঙ্গা টেলিভিশন বুবলিকে উদ্দেশ্য করে বলেন, মিডিয়াতে অনেকেই বলে আমার সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, এরপর দেখা যায় তাকে বিয়ে করে ফেলে। আবার আমরা এমনও দেখেছি হুট করে বাচ্চা নিয়ে হাজির হয়। এই বিষয়ে আপনার কি বলার আছে? জবাবে বুবলি বলেন, আমরা পাবলিক ফিগার, সবাই আমাদের সব কিছু জানতে চায়, তার মানে এই নয় যে সবাইকে জবাবদিহি করে চলতে হবে। আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের, বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়েই কিন্তু সব কিছুই করে বা বলে। সো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মানে বড় বিষয়, যেটা নিয়ে আমার মনে হয় দর্শকদের মন গড়া কোনো কিছু না করে, যেহেতু খুব সেন্সিটিভ এই বিষয়গুলো, সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত, কথা বলা উচিত। এবং আই হ্যাভ মাই ফ্যামিলি, যেটা আমার দর্শকরা জানে। হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার, তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি, জানতেই চাই, তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত। আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন, আমাদের শ্রদ্ধেয়, তাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখি, দেখি যে তারাও কিন্তু তাদের সব কিছু ওপেন করে দেয় না, তারাও তাদের লাইফটা একটা লিমিটেশনসের মধ্যে রাখে। তো আমরা আমাদের কাজের কমিটমেন্ট থাকে বলেই হয়তো বা আমরা অনেক সিচুয়েশনে কাজ করি, এবং সেটা আমাদের সিনেমা শুটিং হোক, আমাদের ব্র্যান্ডিং শ্যুট হোক, কিন্তু তার মানে এই না যে আমাদের সব কিছু সব সময় জবাবদিহি করে করে চলতে হবে। বুবলি বলেন, আমাদের সমাজে একজন পুরুষ আরেকজন পুরুষকে নিয়ে নোংরা মিথ্যা কথা খুব কম বলে, কিন্তু একজন নারী আরেকজন নারীকে নিয়ে খুব অনায়াসে মিথ্যা কথা, নোংরা কথা বলে ফেলে। আমি একজন নারী হয়ে এই কথার প্রমাণ দিতে পারবো। একজন নারী নিজে মা হয়ে আরেকজন মায়ের বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে বেড়ায়। বুবলি বলেন, আমাদের ধর্মে আছে গীবত গাওয়া আর মৃত ভাইয়ের মাংস খাওয়া একই কথা। আমরা মানসিকভাবে কোথাও না কোথাও আমাদের সোসাইটিতে পঙ্গু হয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে, বাট ইটস কমপ্লিটলি ট্রু। ভাই আমি কেন বলছি,
আপনি দেখবেন একজন ছেলেকে কিন্তু খুব কম বাজে কমেন্ট করে। এটা যদি কেউ সার্ভে করে অনায়াসে বের হয়ে আসবে। অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে, বাট একটা ছেলে, একজন পুরুষ মানুষ, আমি একজন নারী হয়ে বলছি, একজন পুরুষ মানুষকে নিয়ে মিথ্যা নোংরামি ভিডিও বানানো বা গুজব ছড়ানো একদম করে না বললেই চলে। কিন্তু দিন শেষে একজন মেয়ে যখন একজন মেয়েকে বলে, মানে এটা না আসলে আমার মনে হয় যে নারীরা যখন নারীদেরকে নিয়ে বলছে, তাদের মাতৃত্ব নিয়ে বলছে, ওনারাও তো মাতৃত্বে সে স্বাদ নিয়েছে বা নিবে, অনেকেই আছে, তারাও তো মানে এই বিষয়টার ভিতর দিয়ে যায়, বা তাদেরও তো মায়েরা আছে। শুধুমাত্র এটা না, যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন, সেটা কনজুগাল লাইফ হোক, যখন কেউ সাংসারিক জীবনে থাকে, যখন হয় না ভাই, আমাদের কিন্তু সংসার জীবনটা সবসময় যে খুবই সুইট তা কিন্তু না, সেটা কারোরই না। আমরা যারা মিডিয়াতে আছি তাদের তো নাই, এবং যারা মিডিয়ার বাইরে, এবং মিডিয়ার বাইরে আপনি দেখবেন ভাইয়া, এভরিডে অলমোস্ট 80%-এর মতো, এভরিডে হোক বা এভরি মান্থে হোক, একটা বড় পার্সেন্টেজ কিন্তু ডিভোর্স হচ্ছে সেটা সোসাইটিতে, সংবাদ মাধ্যমে এসছে, এবং বড় বড় পত্রিকাতেই আমরা দেখেছি। কোনোটাই কিন্তু মিডিয়ার মধ্যে না। মিডিয়াতে যখন বছরে একটা দুটা হচ্ছে, তখনই সবাই ফলাও করে চর্চা করছে, এদের তো ঘর টিকে না। তাহলে আপনাদের কেন টিকছে না, যারা মিডিয়ার বাইরে আপনারা আছেন? এটা সম্পূর্ণই খুব সেন্সিটিভ বিষয়। কেন আমি বলি, কারণ একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবেই, হতেই পারে। আমরা যখন মিডিয়ার বাইরে দেখি যে তাদের মধ্যে অনেক সময় ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এক একজনকে ব্লেম দিচ্ছে, তাদের নিয়ে বিচার বসছে, আবার ঠিক হচ্ছে। সো আমার ব্যক্তি জীবনটা যদি আমি বলি, অনেক কিছুর মধ্য দিয়ে তো আমরা যাই, সেখানেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। তো যখন আমাদের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজব্যান্ড হোক, যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে, বা আমিও হয়তো বলছি, আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে। সো এটাও তো আমাদের লাইফের পার্ট, আমরাও তো মানুষ, আমরা হিউম্যান বিং। কিন্তু মানুষ ভেবে নিচ্ছে, আচ্ছা ওনারা এরকম করে একটা সময় হয়তো কথা বলেছে, তাহলে আবার কেন ঠিক হচ্ছে, মানে এটা ঠিক হওয়া যাবে না, আবার কেন প্রবলেম হচ্ছে, আজকে আমি বলছি আবার আমার দুদিন পরে প্রবলেম হতেই পারে। এভাবেই তো একটা সাংসারিক জীবন যায়, বা যে কোনো ভাই বোনের মধ্যেও তো প্রবলেম হয়। সো এই বিষয়গুলো না আসলে খুব সহজে কমেন্ট করে ফেলে। এবং নারীদের যে বিষয়টা আমি বলছি, মানে তারা নিজেরাও যখন, শুধুমাত্র প্রেগনেন্সি না, তারা যখন একটা বিবাহিত জীবনে থাকে বা যখন একটা প্রফেশনাল লাইফে থাকে, সব কিছুর মনে হয় কি, বা একটা সাংসারিক জীবন থেকেও এসে যে কোনো একটা কিছু কমেন্ট করে ফেলছে একটা মেয়েকে নিয়ে। এবং ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, আমি কিন্তু তাহলে বলবে যে আচ্ছা উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি, রোজা রেখেও আমরা কাজ করি, সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলিনি যে আমি 100% হাফেজ ভাই, আমাকে কেউ দেখছে না। অবশ্যই দেখছে, কিন্তু আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা যারা আপনারা তো নিজেদেরকে খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডের, তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না একটা মানুষকে। কারণ গীবত করা হয় কি ভাইয়া, আমরা যারা চলচ্চিত্র নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা, আমাদের চলচ্চিত্র করা, অভিনয় করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচারী করা, সব কিছুর থেকে গীবতটা কিন্তু আরও বেশি খারাপ। এটা হচ্ছে ইসলামে মৃত ভাইয়ের মাংস, গোস্ত খাওয়ার সমান। তো আপনারা প্রতিদিন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, আই এম সরি টু সে, বাট আপনারা গীবত ছাড়বেন না। হয় কি, আমরা যদি সোসাইটিতে এই জিনিসগুলো স্প্রেড না করি, পজিটিভিটি, সবাই হয়তো ভাবি, আমি নিজেও অনেক বেশি ইগনোর করে যাই, অ্যাভয়েড করে যাই। বাট ডে বাই ডে এটা যেভাবে বাড়ছে, পৃথিবীর কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো শিল্পীকে, কোনো পলিটিশিয়ানদের, কোনো স্পোর্টসম্যান, কাউকে এভাবে হামলা করা হয় না বা এভাবে অ্যাটাক করা হয় না সোশ্যাল মিডিয়াতে। কারণ এখন তো একটা ডলার যেহেতু ইনকাম করে, ভিউ ব্যবসা, এটা আমি বরাবরই বলি, এবং এটা নিয়ে আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে। কারণ এই জিনিসগুলো হয় কি, যখনই আমরা ইগনোর করে যাচ্ছি, কারণ একটা বিষয় আমরা জানি, বোবার শত্রু নেই, বাট বোবাকেই কিন্তু এখন 2026 সাল যেহেতু চলে এসছে, একটা বোবাকেই বলা হবে যে উনি খুন করেছে বা উনি দেয়, বিকজ বোবা কথা বলতে পারবে না। সো এইভাবে কিন্তু চাপিয়ে দেওয়া হয়। সো
আমার মনে হয় ইট শুড বি স্টপড। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা ডলার ইনকাম করার জন্য যারা হিজাব পরে হোক হিজাব ছাড়া হোক, যারা পুরুষরা আছেন, অনেক ছেলেরাও দেখছি অনেক হয়তো বা তারা এই ধরনের আক্রমণাত্মক ভিডিও করছেন। দিস ইজ নট রাইট। এবং এটার জন্য একটা প্রপার সাইবার ক্রাইমের একটা সুন্দর, আমার মনে হয় আমাদের দেশে আইন আছে, আই নো, এবং এটার এক্সিকিউশন দরকার।